আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পার্ট নিয়ে আলোচনা করছিলাম। এই পার্টে আমরা 3টা লেকচার বা 3টা ভিডিও তৈরি করেছিলাম, যেটা আমাদের মূল বই থেকে বা আমাদের এই মূল বই থেকে নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে সুন্দর করে আমরা সেগুলো পড়েছি। আশা করি তোমরা বাসায় নিজেরা নিজের বই থেকে সেগুলা মিলিয়ে মিলিয়ে পড়েছো। তো এখন আমরা একটু টেস্ট করে দেখি এই অধ্যায় থেকে যে আমরা কতটুকু আসলে পড়েছি। তার জন্য আমরা চলে যাব চর্চা অ্যাপে। চর্চা অ্যাপে যে প্রশ্ন ব্যাংকে যাব এবং প্রশ্ন ব্যাংকের আন্ডারে গিয়ে আমরা জীববিজ্ঞানে ক্লিক করব। এমসিকিউ যেহেতু দেখব, এমসিকিউ ক্লিক করব এবং টপিক ভিত্তিক প্রশ্নের ভিতরে আমরা ওই অধ্যায়টাকে নিচ থেকে খুঁজে বের করব। এখানে নিচে আছে জীবন পাঠ, খুঁজতে হবে আমাদের জীবন পাঠ কোথায়। এই যে জীবন পাঠ, এই যে আমরা এই অধ্যায়টা সম্পর্কে এখন এখান থেকে নিজেকে যাচাই করে দেখার মতো পরীক্ষা আমরা কিন্তু এখানে দিতে পারবো। তাহলে আমরা যদি এই যে ভুল করে টাচ পড়ে গেছে, তো আমরা এক এক করে দেখব। যদি না হয় তাহলে আমাদের রেড মার্ক দেখাবে, যদি হয় তাহলে আমাদের গ্রিন মার্ক এবং ব্যাখ্যা উভয় দেখাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। এস্টোমোলজি, জীববিজ্ঞান একটি ফলিত শাখার ভেতরে আছে এটা, যেখানে কীটপতঙ্গের এন্টোমোলজি, ঠিক আছে, এন্টোমোলজি এখানে কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষতি, দমন নিয়ে আলোচনা করা হয়। এখান থেকে আমরা অবশ্যই দেখে এসেছি যে এই যে এখানে আমরা দেখেছি কীটতত্ত্ব বা এন্টোমোলজি। এখানে কি আলোচনা হয়? কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা এবং ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা হয়। ওকে, তো জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, জৈব রাসায়নিক কার্যাদি কোথায় আলোচনা করা হয়? এটা আলোচনা করা হয় কোথায়? জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ। যেহেতু অঙ্গ প্রত্যঙ্গের কথা বলছে, সেহেতু এটা অবশ্যই হবে ফিজিওলজি বা শরীরতত্ত্ব। এখানে দেহের গঠন, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এসবের জৈব রাসায়নিক কার্যাদি এখানে আলোচনা করা হয়। এখানে হিস্টোলজি আছে। হিস্টোলজিতে কি করা হয়? টিস্যু নিয়ে আলোচনা করা হয়। তারপর সাইটোলজি আছে। সাইটোলজি নিয়ে কী করা হয়? এখানে কোষ সম্পর্কে আলোচনা করা হয়। তারপর মরফোলজি আছে। মরফোলজিতে অঙ্গ সংস্থানিক নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, নিচে কোনটিতে কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? এই যে আমরা এখন এই মাত্র দেখে আসলাম, এন্টোমোলজি নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, ধানের বাঁকানি রোগ কিসের জন্য হয়? এটা হয় হচ্ছে ছত্রাকের কারণে। ধানের বাঁকানি রোগ জীবাণু হলো ছত্রাকের কারণে ধান বেঁকে যায় এবং শেষে মারা যায়। আচ্ছা, ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে কয়টি ভাগে ভাগ করেছে? আমরা পড়েছি দুইটা, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ এবং আরেকটা হচ্ছে প্রাণী জগৎ। তো এই দুইটা রাজ্যে ক্যারোলাস লিনিয়াস প্রাইমারি দুইটা ভাগে বিভক্ত করেন। জাতীয় পশুর নাম কি? টাইগ্রিস। এটা দেখে আমরা বুঝবো, প্যান্থেরা টাইগ্রিস। আর এখানে আছে হচ্ছে কপসিকাস সাউলারিস, যেটা হচ্ছে জাতীয় পাখি দোয়েলের বৈজ্ঞানিক নাম, এবং হচ্ছে এটা হচ্ছে জাতীয় ফুল শাপলার বৈজ্ঞানিক নাম নিমফেয়া নখালি। এটা জাতীয় ফুল শাপলার বৈজ্ঞানিক নাম। আর প্যান্থেরা টাইগারিস এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম। জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যাদি নিয়ে আলোচনা করে? অবশ্যই সাইটোলজি নিয়ে। তো সাইটোলজি এটা কোষবিদ্যা, ঠিক আছে, কোষের আকার, আকৃতি, গঠন, এসব কোষ নিয়ে যাবতীয় আলোচনা করা হয় এখানে। ওষুধ শিল্পে কি? ফার্মেসি, ওষুধ তৈরি থেকে শুরু করে মানবদেহের রোগ, মানবদেহ এবং কোন রোগের জন্য কোন চিকিৎসা, এই সব কিছু নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়। ঔষধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক। ওকে, ওষুধ শিল্প ফার্মেসি বলে। আর এখানে আছে মেডিকেল সায়েন্স, যেটা হচ্ছে রোগ, মানবদেহের সম্পর্কে এবং রোগ ব্যাধি সম্পর্কে এবং তার নিরাময় সম্পর্কে সব নিয়ে আলোচনা করা হয় মেডিকেল সায়েন্সে। আচ্ছা, এখানে দ্বিপদী নামকরণের কোন ধাপটি প্রতিটি জীবের জন্য অনন্য? প্রজাতি, কারণ প্রজাতি এটা হচ্ছে সর্বনিম্ন স্তর, যেখানে
এক একটা প্রজাতির জন্য এক এক রকমের হয়, অর্থাৎ সব থেকে ইউনিক হয়। যেমন মানুষ একটা প্রজাতি, গরু ছাগল আলাদা আলাদা প্রজাতি। তো তারা সব থেকে নিম্ন শ্রেণীর, অর্থাৎ প্রজাতি লেভেলের। আচ্ছা, তারপর হচ্ছে ম্যামালিয়া। ম্যামালিয়া হচ্ছে বা স্তন্যপায়ী কোনটা? এখানে বিড়াল। বিড়াল হচ্ছে স্তন্যপায়ী। জীব ও প্রকৃতির অন্ত সম্পর্কে নিয়ে আলোচনা করা হয় কোথায়? বাস্তুবিদ্যায়। বিজ্ঞানী মার্গিউলিস আম গাছকে কোন রাজ্যে অন্তর্ভুক্ত করেন? প্লান্টি। আম গাছ প্লান্টি। প্লান্টিতে কি থাকে? প্লান্টিতে আরও সকল ধরনের গাছপালা থাকে। মার্গিউলিস যা করে, হুইটেকারের এটাকে সুপার কিংডমে, দুইটা সুপার কিংডমে ভাগ করে দেয়। আচ্ছা, কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় এন্টোমোলজি। বারবার একই প্রশ্ন কিন্তু আসছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি? দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি? কপসিকাস সলারিস। আচ্ছা, এটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। এটা অবশ্যই খুব ভালো করে পড়তে হবে, বইয়ে আছে যেখানে আমরা দেখাই দিয়েছি, তো মুখস্থ থাকতে হবে। টমাস কেলভিয়ার স্মিথ প্রতিষ্ঠাটাকে কয়টি ভাগে ভাগ করে? দুইটি। ওই যে আমরা শেষের দিকে পড়লাম ওই শ্রেণী বিভাগের পাঠের শেষের অংশে। তো জীবের শোষণ রেচন, এটা কিসে আলোচনা করে? শরীরবিদ্যা বা ফিজিওলজিতে। ফানজাই সম্পর্কে সঠিক তথ্য প্রদান করে। ফানজাই কি? খাদ্য গ্রহণ পদ্ধতি, ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বিস্তার করে, সবগুলা। আচ্ছা, এখানে দুইটা জিনিস দেখছি, একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ছত্রাক। বিয়ের জন্য, অর্থাৎ ছত্রাকের জন্য ডিপ্লয়েড স্পোর দ্বারা প্রজনন সম্পন্ন করে। মূল দেহ এককোষী, সূত্রাকার, কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। এটা কিসের? ছত্রাকের, কিন্তু সেলুলোজ না, কাইটিন নির্মিত। আচ্ছা, আর ডায়াবেটিস চিকিৎসার জন্য উপাদান তৈরিতে কোন রাজ্যের জীব ব্যবহার করা হয়? কোন রাজ্যের জীব ব্যবহার করা হয়? যেখানে মনেরা, অর্থাৎ যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া কোন রাজ্যে? মনেরা রাজ্যের, তাই এটা হবে মনেরা। আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? আচ্ছা, ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। কোনটির কোষ প্রাচীর কাইটিন নির্মিত? ছত্রাক। কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা? ফলিত বিজ্ঞানের হচ্ছে ফার্মেসি। মানুষের শ্রেণী বিন্যাসের ক্রম কোনটি? মামালিয়া, প্রাইমেট আর হচ্ছে হোমিনিডে। আচ্ছা, ম্যামালিয়া মানে হচ্ছে স্তন্যপায়ী, প্রাইমেট মানে হচ্ছে যে হাত দিয়ে আঁকড়ে ধরে। আচ্ছা, হিস্টোলজিতে আলোচনা করা হয়। হিস্টোলজিতে কি আলোচনা করা হয়? হিস্টোলজিতে আলোচনা করা হয় টিস্যু সমূহ নিয়ে। আচ্ছা, আমাদের আরও অনেক অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো এখন আমরা পড়তে পারবো না। পেনিসিলিয়ামের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত, যেহেতু এটা ফানজাই এর অন্তর্ভুক্ত। তো যাই হোক, আমরা আর তিনটা দেখি। শ্বসন প্রক্রিয়া আলোচনা করা হয় কোন শাখায়? শ্বসন, ফিজিওলজিতে। নিচের কোনটি ফানজাই রাজ্যের জীব? ফানজাই এটা হতে পারে মাশরুম। আচ্ছা, অ্যাপিস ইন্ডিকা কি? মৌমাছি। আচ্ছা, এ ও বি উভয় দেখা যায় সুগঠিত নিউক্লিয়াস, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ। 1 ও 3 শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ, ঠিক আছে। আচ্ছা, আরও অনেক আছে, এগুলো তোমরা দেখে নিও। সো চর্চা অ্যাপ ডাউনলোড করো। চর্চা অ্যাপ ডাউনলোড করে তোমরা নিজের মতো করে এখান থেকে বিগত বছরগুলোর প্রশ্নগুলো দেখো, সলভ করো এবং নিজে প্র্যাকটিস করো, তাহলে
দেখায় না দেখে প্র্যাকটিস করলে কিন্তু মনে থাকবে। অথবা পড়ার জন্য তুমি এখানে ক্লিক করে তুমি শুধু পড়তে পারবা, তুমি দেখতে পারবা যে অপশান দেখতে পারবা, কোনটা সঠিক উত্তর দেখতে পারবা এবং ব্যাখ্যাটা কিন্তু সাথে সাথে দেখে নিতে পারবা। তো আই হোপ চর্চা অনেক বেশি হেল্পফুল হবে। এখানে প্র্যাকটিসে ক্লিক করার মাধ্যমে এখান থেকে তুমি কিন্তু পরীক্ষাটা দিয়ে নিতে পারো, আনলিমিটেড বার কিন্তু পরীক্ষা দিতে পারো। মনে করো জীবন পাঠ থেকে দিবা, তারপরে এখান থেকে শুরু করাতে ক্লিক করলে কত মিনিট সময় দিবা এবং মোট কয়টা প্রশ্নের উপর পরীক্ষা দিবা সেটা সিলেক্ট করে শুরু করলে কিন্তু আমাদের পরীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে যাবে।